আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস অডিও বুক উমরা সফরের গল্প। লিখেছেন আরিফ আজাদ। আমরা পঞ্চম পর্ব পড়ছি। নক্ষত্রের নগরীতে একদিন। মদিনায় একটা ভিন্ন ধরনের অভিজ্ঞতা হলো আমার। প্রতি ওয়াক্ত সালাতের পরেই মুয়াজ্জিন বলে ওঠেন, আসসালাতু আলাল আমওয়াতি ইয়ারহামুকুমুল্লাহ। এটা জানাজার সালাতের ঘোষণা। যে কয়দিন মদিনায় ছিলাম, প্রতি ওয়াক্ত সালাতের পরেই জানাজা পড়তে হয়েছে, একটা ওয়াক্তও বাদ যায়নি। দেশে সাধারণত এমন হয় না। ঢাকা শহরে তো বছরে একটা জানাজাও পাওয়া যায় না। মৃত্যুর পর মানুষজন নিজ নিজ গ্রামের বাড়িতে লাশ নিয়ে যায়। ফলে দেশে থাকলে সচরাচর জানাজার সালাত আদায়ের সুযোগ হয় না বললেই চলে। কিন্তু মদিনায় চিত্রটা একেবারে উল্টো। প্রতি ওয়াক্ত সালাতের পরেই জানাজার সালাতের আলাদা একটা গুরুত্ব আছে। মৃত ব্যক্তির জন্য জানাজা তো অবশ্যই দরকারি, জীবিতদের জন্যও জানাজার সালাত একটা ছোটোখাটো ধাক্কার মতো কাজ করে। একদিন ফজর সালাত আদায় করে চলে গেলাম মসজিদ নববীর দক্ষিণ পূর্ব প্রান্তে থাকা আল বাকিউল গারকাদ তথা বাকি কবরস্থানে। দিনের এই সময়টাতেই কেবল সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত থাকে বাকি কবরস্থানের দরজা। অন্যান্য সময়ে সাধারণ মানুষ সেখানে ঢুকতে পারে না। এই কবরস্থানের জায়গাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় মৃত্যুবরণ করলে সাহাবীরা নবীজির কাছে জানতে চাইলেন তাকে কোথায় দাফন করা হবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটি দেখিয়ে দেন এবং বলেন, আমাকে আদেশ করা হয়েছে যেন তাকে বাকিউল গারকাদে দাফন করা হয়। মুসান্নাফ ইবনু আবি শায়বা, হাদিস 11862। বাকি কবরস্থান বেশ প্রশস্ত, যদিও শুরুতে এত বিশাল ব্যাপ্তি ছিল না, কিন্তু সময়ের প্রয়োজনে বিভিন্ন খলিফা আর বাদশারা এটাকে বাড়িয়ে নিয়েছেন। উমাইয়া শাসনামলে বাকি কবরস্থানে প্রসিদ্ধ সাহাবীদের কবরগুলোর উপরে গম্বুজ তৈরি করা হয়, যা পরবর্তীতে সৌদি রাজবংশ এসে ভেঙে ফেলে। এখন সেখানে কবরের উপরে কোনো স্থাপনা নেই। ভোরের আলো ভালোভাবে ফুটেনি তখনও। চারিদিকে আবছা অন্ধকার। কয়েকটা লাশ নিয়ে মানুষজন হুড়মুড় করে ঢুকে পড়ছে বাকি কবরস্থানে। জীবিতদের কাঁধে ভর করে অন্তিম শয্যায় শায়িত হতে অপেক্ষা করে আছেন কয়েকজন মানুষ, যারা কিছুদিন আগেও দিব্যি বেঁচে পড়তে ছিলেন, যাদের আনাগোনা হাসি, আনন্দ আর হৈহুল্লোড়ে মুখরিত থাকত নিজ নিজ ঘরগুলো। আজ তাদের একটাই পরিচয়, লাশ। আর কিছুক্ষণ বাদে তারা চিরতরে বিদায় জানাবেন এই জগৎ সংসারের যাবতীয় ব্যস্ততাকে। দুনিয়ার আলো, হাওয়া, জল, সুখ কিংবা দুঃখের অনুভূতি, এসবের কোনো কিছুই তাদের আর কোনো দিন স্পর্শ করবে না। তারা হতে যাচ্ছেন এক ভিন্ন জগতের বাসিন্দা। বাকি কবরস্থানে ঢুকে আমার বেশ মিশ্র অনুভূতি হলো। হাজার হাজার কবর চারদিকে, যতদূর চোখ যায় কবরের চিহ্ন। মনে পড়ল দুনিয়া কাঁপানো কত মহান বীরেরা আজ এই নির্জনতায় শুয়ে আছেন, যাদের পদচারণায় একদিন মুখরিত হতো গোটা দুনিয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বক্ষণের সঙ্গী ছিলেন। তার সাথে হেসেছেন, ঘুরেছেন, যুদ্ধ করেছেন, এমনকি কত সাহাবী আজ শান্তভাবে ঘুমিয়ে আছেন এখানে। নবীজির অত্যন্ত পছন্দের জায়গা ছিল এই কবরস্থান। রাতের শেষ প্রহরে তিনি প্রায়ই এখানে চলে আসতেন। ঘুম ভাঙার পরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় নেই। এমনকি সালাতের জায়গাতেও দেখা যেত না আল্লাহর রাসূলকে। তিনি খুঁজতে বের হতেন। খুঁজতে খুঁজতে নবীজিকে পাওয়া যেত এই বাকি কবরস্থানে এসে নবীজি বুক ভাসিয়ে কাঁদতেন। তিনি কাঁদতেন তার প্রিয় সাহাবাদের জন্য, ইসলামের জন্য মহান দিল সাহাবারা, যারা জীবনের পাঠ সমাপ্ত করে পাড়ি জমিয়েছেন অনন্ত পানে। তাদের স্মৃতিগুলো তাকে কাতর করে তুলত।
তাদের মাগফিরাতের জন্য চোখের পানি ফেলতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি কাঁদতেন নিজের মৃত্যুর কথা স্মরণ করেও। সহিহ মুসলিম 974। কবরস্থান বড় আশ্চর্য জায়গা। ধীরে ধীরে কত মানুষের সম্মিলনস্থল হয়ে ওঠে এটি, কিন্তু কোথাও কোনো থাকে না। কোলাহল কলরবে একটা আস্ত জীবন পার করে দেওয়া মানুষটার কবরে নেমে আসে নিঃসীম নীরবতা। অহংকার আর দাম্ভিকতায় যারা ডুবেছিল আজীবন, তাদের কবরের উপরও জন্মায় আগাছা এবং নামবিহীন কোনো ঘাস। তারা এমন এক দুনিয়ায় চলে যায় যেখান থেকে কেউ কাউকে শাসন করা যায় না, চোখ রাঙানো যায় না, চিৎকার করে কাউকে ডাকবে সেই সুযোগটুকুও বরাদ্দ নেই। আহা, কি আশ্চর্য শক্তিহীনতা! হৃদয় যদি পাথর না হয়ে ওঠে, তাহলে কবরস্থানে গেলেই তা ভাবনার অতলে হারিয়ে যেতে বাধ্য। কবরস্থান এমন একটা জায়গা যেখানে জীবন আর মৃত্যুকে একসাথে দেখা যায়। একদিন মৃত্যু আমাকেও গ্রাস করে নেবে, একদিন আমাকেও মিশে যেতে হবে এই মৃত্তিকা গভীরে। একদিন এই নির্জন কোলাহলবিহীন শূন্য প্রান্তরে আমারও হবে ঘর বসতি। এই বোধটাই কবরস্থানের অন্তরে হাজির করে। এই সুনিশ্চিত মৃত্যুবোধ যখন হৃদয় তটে ভাসমান হয়ে ওঠে, সেই অন্তরে ঝেঁকে বসা অহংকার বোধের অন্ধকার তখন দূরীভূত হতে শুরু করে। দাম্ভিকতার যে দেয়াল গড়ে উঠেছে মনে, সেই দেয়ালে সজোরে একটা ধাক্কা লাগে। মানব জমিনে এই ধাক্কাটা ভীষণ দরকারি। তাই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত কবরস্থানে যেতে বলেছেন। তিনি বলেছেন, কবরস্থানে এলে অন্তর নরম হয়। মুসনাদ আহমদ, হাদিস 13,487। ভোরের আলো পরিপূর্ণরূপে প্রস্ফুটিত হয়েছে। গোটা বাকি কবরস্থান দৃশ্যময় হয়ে উঠেছে চোখের সামনে। আহা, কত রথী মহারথীরা এখানে শুয়ে আছেন, অথচ কি সাধারণ তাদের কবরগুলো। কোনটা যে কার কবর তা দেখে বোঝার উপায় নেই। কোনো নাম ফলক নেই, কোনো আলাদা স্থাপনা নেই, নেই কোনো আলাদা বন্দোবস্ত। শুধু মাটির একটা ঢিলা, তার উপরে বড়জোর এক টুকরা পাথর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য অগণিত সাহাবীদের কবর ছিটিয়ে আছে এখানে, যাদের সাথে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, যাদের সম্মুখে নাজিল হয়েছে পবিত্র কুরআন, আল্লাহর কলাম লিপিবদ্ধ করার মহান দায়িত্ব পালন করেছেন যে সকল সাহাবী নবীজির জাপিত জীবনের সবটা সময় জুড়ে যারা ছায়ার মতো লেগেছিলেন, সেই সকল সাহাবীরা আজ শুয়ে আছেন এই তল্লাটে। আহা, কি সৌভাগ্য এই বাকি কবরস্থানের! সে কি জানে তার বুকে আশ্রয় নিয়েছে কত নক্ষত্র মানুষ। হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর আসতেই একটা জটলা চোখে পড়ল। একটা নির্দিষ্ট কবরকে ঘিরে আছে কিছু মানুষ। কবরের পাশে বড় একটা সাইনবোর্ডও ঝোলানো। যে কবরটাকে ঘিরে লোকজন ভিড় করেছে, সেটা বাকি কবরস্থানের অন্য কবরের মতো নয়। দৈর্ঘ্য আর প্রস্থে বেশ প্রশস্ত। উপস্থিত লোকজনের দাবি এটা ইসলামের তৃতীয় খলিফা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। আমি জানি না আদৌ এটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর কিনা, কিন্তু সেদিন সেই কবরটার পাশে দাঁড়িয়ে আমার খুব করে মনে পড়ল তার কথা। আল্লাহর রাসূলের কতই না ঘনিষ্ঠ ছিলেন তিনি। নবীজির দুই প্রিয় কন্যাকে বিয়ে করার সৌভাগ্য লাভের কারণে তাকে বলা হয় জুন্নুরাইন তথা দুই নূরের অধিকারী। একাধারে তিনি ছিলেন আল্লাহর রাসূলের প্রিয়তম সাহাবী, আল্লাহর রাসূলের জামাতা এবং মুসলিম জাহানের খলিফা, আমিরুল মুমিনিন। ইসলামের ব্যাপক ইতিহাস জুড়ে ভাস্বর হয়ে আছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার মনে পড়ল সেই সুবিখ্যাত শপথ দিনের কথা। হজের উদ্দেশ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে মক্কার দিকে রওনা করলেন। প্রতিমধ্যে জানতে পারলেন মুশরিকদের চক্রান্ত। তারা সকলে একট্টা হয়েছে
মুসলমানদের কোনো প্রকারই মক্কায় প্রবেশ করতে দেবে না। তাদের বদ্ধমূল ধারণা, হজের নাম করে মুসলমানরা মূলত যুদ্ধের দুর্ভিসন্ধি নিয়ে আসছে। নবীজি সংঘাত এড়াতে চাইলেন। সাহাবীদের মধ্য থেকে তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন মক্কার মুশরিকদের কাছে যাওয়ার জন্য। হজ পালন ব্যতীত মুসলমানদের যে আর কোনো উদ্দেশ্য নেই সেটা মুশরিকদের তিনি বোঝাবেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সম্ভ্রান্ত গোত্র আর সম্মানিত পরিবারের মানুষ। ইসলাম পূর্ব জীবনে তিনি তার সরলতা, সততা, ন্যায়পরায়ণতার জন্যও বেশ সমাদৃত ছিলেন সকলের কাছে। সুতরাং মুশরিকদের সাথে আলাপে বসার জন্য তিনিই ছিলেন সবচেয়ে যোগ্য। দিন গড়ায়, কিন্তু মক্কা থেকে ফেরত আসেন না ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিম শিবিরে অপেক্ষার প্রহর যেন ফুরায় না। একদিন, 2 দিন, 3 দিন কোনো ধরনের সংবাদ নিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রত্যাবর্তন না ঘটায় মুসলিম শিবির এই গুঞ্জন চাউর হয়ে যায় যে মুশরিকরা বেঈমানি করেছে। তারা হত্যা করেছে আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী ওসমানকে। মুসলমানদের কাফেলাটা ছিল একেবারে নিরস্ত্র। সাধারণ আত্মরক্ষার কতিপয় সরঞ্জাম ব্যতীত আর কোনো অস্ত্র তারা বহন করছে না। একটা যুদ্ধে জড়াতে যেরকম অস্ত্রশস্ত্রের দরকার পড়ে তার কিছুই তাদের সাথে নেই। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিয়ে মোটেও চিন্তিত নন। তিনি ঘোষণা দিলেন এই অবস্থাতেই মক্কার মুশরিকদের সাথে যুদ্ধে জড়াবেন, বদলা নেবেন প্রিয় সাহাবী ওসমান হত্যার। উপস্থিত সকল সাহাবীরা এসে নবীজির হাতে বায়াত গ্রহণ করলেন। বেজে উঠল যুদ্ধের দামামা। তবে শেষ পর্যন্ত যুদ্ধে জড়াতে হয়নি। বায়াত গ্রহণের কিছু পরেই মুসলিম শিবিরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হন। তাকে দেখে সকলের মনে আনন্দে নেচে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হন। তারা বুঝতে পারেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার যে সংবাদ ছড়িয়েছিল তা নিতান্তই মিথ্যে। সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ ঘোষণা করে দিয়েছিলেন। সেদিন প্রিয় সাহাবী ওসমানের জন্য কতখানি ভালোবাসা বুকে জমা থাকলে অনায়াসে এমন সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। এই সুপ্রশস্ত কবরের পাশে দাঁড়িয়ে আমার মনে পড়ল সেই সব কথা। আহা ওসমান, আমার প্রিয় হাবিব, কত ভালোবাসতেন আপনাকে, কতখানি তিনি আপনাকে চোখে হারাতেন যে আপনার সামান্য অনুপস্থিতি তার অন্তরে তৈরি করে দেয় যুদ্ধে জড়ানোর ধারণা। কি অদ্ভুত মায়ার বন্ধনে আপনারা জড়িয়েছিলেন। আমি আকাশের দিকে তাকালাম। সুবিন্যস্ত নীল আকাশ। জমিনে দাঁড়িয়ে আছি এমন এক মানুষের কবরের পাশে যাকে তুলনা করা যায় মহাকাশের উজ্জ্বলতম নক্ষত্রের সাথে। কি সাদামাটা একটা কবর। বুকের ভেতরে আবেগের স্ফুরণ টের পেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্যে হৃদয়ে তৈরি হলো ভালোবাসার বুদবুদ। আমি আল্লাহর কাছে বললাম, ইয়া আল্লাহ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি অনেক ভালোবাসতেন। আমিও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজির মতোই ভালোবাসি। আপনি তার উপর সন্তুষ্ট হয়েছেন, রহম করেছেন। তার উপর আপনার রহমতের মাত্রা আরও বাড়িয়ে দিন এবং তাদের জীবন অনুসরণ করে আমাকেও আপনার কাছে পৌঁছাবার তৌফিক দিন, ইয়া রব। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস অডিও বুক ওমরা সফরের গল্প। আমরা আরও একটি পর্ব পড়ছি। কোথায় হে নরম দিল। 1। মসজিদ নববীতে এক বয়স্ক চাচার সঙ্গে পরিচিত হলো। রাজশাহী বাড়ি। আমার পাশে বসে সারাক্ষণ গুনগুন করে কোরআন তেলাওয়াত করছেন। মাঝখানে একবার মাথা উঠিয়ে জিজ্ঞেস করলেন, বাবা আপনি কোথায় থাকেন? আমি বললাম, চাচা আমি ঢাকাতে থাকি। ও আচ্ছা, কি করা হয় দেশে? এই কিছু ব্যবসাপাতি আছে আলহামদুলিল্লাহ। ক্ষণিকের আলাপ। তারপর চাচা কি মনে করে যেন আমাকে বলতে লাগলেন, বাবা এই যে দেখেন আমরা কত পবিত্র জায়গায় বসে আছি, আমাদের কত কাছে শুয়ে আছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটুকু বলা শেষ হতে না হতেই চাচা ঝরঝর করে কেঁদে ফেললেন। এত নিবিড় আর
অলসভাবে নিকট অতীতে তেমন কাউকে কাঁদতে দেখিনি। ফুপিয়ে ফুপিয়ে সে এক গভীর আবেগময় কান্না। মসজিদ ভর্তি মানুষজন, আমাদের আশেপাশে আরব, ভারতীয় সহ আরও নানান দেশের মানুষের বসা। চাচার গুমড়ে কাদার বিষয়টি কাছাকাছি থাকা মানুষগুলোর চোখে পড়ল এবং তারাও ঘাড় ঘুরিয়ে তাকালেন কয়েকবার। বলাই বাহুল্য, ছোটদের মতো অবলীলাক্রমে চালিয়ে যাওয়া তার কান্না আমাকেও খানিকটা অপ্রস্তুত করে তুলল। পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এলে তিনি চোখ মুছতে মুছতে কিছুটা ধরা গলায় বললেন, বাবা, আমার রাসূলের গোটা জীবন কেটেছে মানুষকে আল্লাহ এবং তার দ্বীনের কথা বলতে বলতে। মানুষকে আল্লাহর দ্বীন ফেরানোর জন্য সারাটা জীবন তিনি সংগ্রাম করেছেন। আমাদের জীবনটাও তার মতো বানানো উচিত। যত বেশি মানুষের কাছে আমরা দ্বীন পৌঁছাতে পারবো, তত বেশি আমরা থাকতে পারবো রাসূলের কাছাকাছি। মানুষকে আল্লাহর পথে ডাকার মতো পবিত্র কাজ আর কিছু হয় না বাবা। সামনে ইফতারি। আমরা অপেক্ষা করছি মাগরিবের আজানের। আপন মনে চলছে জিকির, আজকার ও দোয়া। খেয়াল করলাম রাজশাহীর সেই চাচা তার বাম পাশে বসা এক ভদ্রলোকের সাথে আলাপ জুড়ছেন। খুব কাছাকাছি বসতে তাদের সমস্ত আলাপ আমিও শুনতে পাচ্ছিলাম। চাচা যার সাথে আলাপ জুড়েছেন সেই ভদ্রলোকও বেশ বয়স্ক এবং তিনি পাকিস্তানি। কথাবার্তা চলছে উর্দুতে। উর্দু আমি খুব ভালো বুঝি না, তবে ভাঙাচোরা যতটুকু বুঝি তাতে মনে হলো তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কথাবার্তা বলছেন। পাকিস্তানি বৃদ্ধ চাচা বললেন, দেখো আজ কত সুস্বাদু উপদেয় খাবার এই নবাবীর মাঝে বসে আমরা খাচ্ছি। কত কত পদের খাবার এখানে পাওয়া যায়, কিন্তু এক সময় খাবারের কত কষ্টই না আমাদের রাসূল সহ্য করেছেন। কতদিন এমন গেছে তার পেটে কিচ্ছু পড়েনি, কতদিন পার হয়েছে তার ঘরের চুলায় আগুন জ্বলেনি। খাবারের অভাবে কতদিন যে তিনি রোজা রেখে দিতেন তার কোনো হিসাব নেই। কথাগুলো শেষ হতে না হতেই দুজন দেখলাম ফুপিয়ে কাঁদতে শুরু করেছেন। ভীষণ অনুরাগ জমে থাকা হৃদয় হতে ভেসে আসছে বাঁধ ভাঙা কান্নার জোয়ার। কি সুন্দর, পবিত্র আর স্নিগ্ধ সেই কান্না। উপস্থিত মুহূর্তে তাদের সম্মিলিত কান্না আমাকেও ভীষণভাবে তাড়িত করে গেল। আহা, কত কাছাকাছি বসে আছি আমার রাসূলের, ডাক দিলেই শোনা যাবে এমন দূরত্ব। সত্যিই তো, কত না কষ্ট তিনি সহ্য করেছেন আল্লাহর দ্বীনের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের প্রথম দিকে বাইতুল্লাহর পাশে লুকিয়ে সালাত আদায় করতে হতো নবীজিকে। এমনও ঘটেছে তিনি সিজদায় গিয়েছেন আর মুশরিকরা এসে তার গায়ের উপর তুলে দিয়েছেন উটের নাড়ি ভুঁড়ি। এহেন কোনো পন্থা বাকি ছিল না যা তারা অবলম্বন করেনি নবীজিকে বিভ্রান্ত আর বিপর্যস্ত করে তুলতে। অবস্থা যখন শোচনীয় পর্যায়ে চলে গেল, তখন তিনি তার নির্বিঘ্ন চিত্রে সালাত আদায় করতে পারছিলেন না। তখন একটা বড় সড়ো পাথর জোগাড় করে সেই পাথরের আড়ালে লুকিয়ে লুকিয়ে সালাত আদায় করতেন। এমন দুঃসহনীয় দিন পার করেছিলেন আমার রাসূল। মসজিদ থেকে ফজরের সালাত পড়ে এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানতে চাইলেন, খাওয়ার মতো কি আছে? আম্মাজান বললেন, খাওয়ার মতো কিছুই নেই আজ। দুনিয়ার বুকে পদচিহ্ন রাখা সর্বশ্রেষ্ঠ মানুষ, যিনি নাজিল হয়েছেন বিশ্ববাসীর জন্য রহমত হয়ে, তার ঘরে খাওয়ার মতো কিছুই নেই। না খেজুর, না কোনো ফলমূল, আর না এক টুকরা রুটি। চোখ বন্ধ করে দৃশ্যটা একবার ভাবুন তো। ঘরে খাওয়ার মতো কিছুই নেই, এই সংবাদ আমার রাসূলকে পীড়িত করেনি। অভুক্ত থাকার চিন্তায় হাহাকার করে ওঠেনি তার অন্তর। স্মিত হেসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আচ্ছা তাহলে আজ রোজা রেখে দিলাম। সুনানে আবু দাউদ, হাদিস নং 2455। ইচ্ছা করলে পারস্য আর খ্রিস্টান সম্রাটদের যাবতীয় ঐশ্বর্য এসে তার পায়ে লুটিপুটি খেত,
ইচ্ছে হলে তিনি থাকতে পারতেন হীরার পাথর লাগানো বিছানায়। তার ঘর ঝলমল করত হিরে আর জহরতের দ্যুতিতে। মক্কার মুশরিকরা তো প্রস্তাব দিয়েই রেখেছিল, তাদের কথা মতো চললে নবীজিকে তারা রাজার সম্মান দিবে। কুরাইশের সবচেয়ে সুন্দরী রমণীকে এনে হাজির করবে আল্লাহর রাসূলের কাছে। এক মুহূর্ত না ভেবে তিনি জবাব দিয়েছিলেন, যদি আমার এক হাতে চাঁদ আর অন্য হাতে সূর্যও এনে দেওয়া হয়, তবু এই সত্যের পথ থেকে আমি এক বিন্দু সরব না। মুশরিকদের এই জবাব যখন দিচ্ছিলেন, তখন তার অনুসারীর সংখ্যা সাকুল্যে ৫ জন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কি অপরিসীম সাহস বুকে জিয়ে রাখতেন তিনি। দুনিয়ার আরাম আয়েশ কিংবা ক্ষমতা কোনোটাই তার জীবনের লক্ষ্য ছিল না। আল্লাহর দ্বীন যেন ছড়িয়ে পড়ে দিকে দিকে, প্রান্তর থেকে প্রান্তরে, ঘর থেকে ঘরে, যার হৃদয় থেকে হৃদয়ে। এটিই ছিল তার জীবনের পরম আকাঙ্ক্ষা। তার বিছানা ছিল খেজুর পাতার তৈরি, শুকনো শক্ত ছিল তার নিত্যকার আহার। আহা, আমার প্রিয়তম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ২. হজ উমরায় এলে দেখা যায় তাওয়াফ আর সাই করার সময় ফোন হাতে মানুষের সে কি হুড়োহুড়ি। ছবি তোলা, সেলফি তোলা, ভিডিও করা, তাওয়াফরত অবস্থায় আপনজনদের তা ভিডিও করলে দেখানো ইত্যাদি যেন নিত্যকার পরিচিত দৃশ্যপট বাইতুল্লাহ জুড়ে। বাইতুল্লাহর প্রাঙ্গণে ফোন হাতে মানুষের ব্যতিব্যস্ততা দেখলে মাঝে মাঝে স্তম্ভিত হয়ে পড়তে হয়। কোনো রকমের 7টা চক্কর শেষ করাই কি তাওয়াফের মর্ম? একবারও কি আমাদের হৃদয়ে এই ভাবনা উদয় হয় না, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 7 চক্করকে এত পুণ্যময় ইবাদতের অংশ বানিয়েছেন? এই 7 পারের চক্করে আমার দায়িত্ব কি কোনো পরিপূর্ণতা আমার হৃদয়ে মনে স্থান করে নিতে পারে 7 বারের এই ক্রমিক ঘূর্ণয়নে? ফোন হাতে সবিশেষ ব্যস্ত হয়ে পড়ার মতন জায়গা কি বাইতুল্লাহর প্রাঙ্গণ? নবী ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত এই বাইতুল্লাহ আমাদের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদধূলি মাখানো এই মাতাফের মুহূর্তগুলো কি এতটাই কম দামি যে সেলফি আর ভিডিওতে বন্দি করতে গিয়ে সেগুলোকে অনায়াসে খরচা করে ফেলি আমরা? কেন অতীত এসে হানা দেয় না আমাদের হৃদয়পটে? কেন সময় এসে আমাদের টেনে নিয়ে যায় না ৬,৫০০ বছরের পেছনে, যখন আল্লাহর নবী ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম মিলে একত্রে বানাচ্ছিলেন আল্লাহর এই পবিত্র ঘর। একটা পাথরের উপর আর একটা পাথর, একটা স্তম্ভের উপর আর একটা স্তম্ভ। তারপর যখন এই বাইতুল্লাহ তৈরি হয়ে গেল, পিতা ইব্রাহিম আর পুত্র মিলে আল্লাহকে বললেন যেন তিনি বাইতুল্লাহ নির্মাণের কাজটাকে কবুল করেন। তাদের কাজটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল তো করলেনই, সেই নির্জন নিস্তব্ধ নগরীর পবিত্র ইবাদত গৃহটা একদিন যেটাকে তাওয়াফ করার মতো তারা পিতা পুত্র ব্যতীত দুনিয়ার আর কেউই ছিল না, সেই গৃহখানা এখন প্রতিদিন 10 লক্ষ বিশ্বাসী মুসলমান তাওয়াফ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জমজমের ইতিহাসের অন্তরে আমাদের ভাবনা কেন পৌঁছাতে পারে না? কেন আমরা স্মরণ করতে পারি না শিশু ইসমাইলের তৃষ্ণা নিবারণের জন্য মাতা হাজরা আলাইহিস সালামের পাগল পাড়া হয়ে ছোটাছুটির দৃশ্যটাকে? সাফা থেকে মারওয়া আর মারওয়া থেকে সাফায়, আহা কি গভীর বেদনা! আর্তনাদের সময় পার করেছিলেন আমাদের মাতা হাজরা আলাইহিস সালাম। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করলেন মাতা আর পুত্রের উপর। তিনি দান করলেন এক অবিরত সুমিষ্টি পানির ফোয়ারা। বাঁচল শিশু ইসমাইলের জীবন, আর অনুর্বর মক্কানগরী পেল প্রাণ ধারণের নির্মল উপকরণ, সেই বারাকাময় আবে জমজম। তাওয়াফ আর সাই করার সময় আমাদের হাতে থাকা ফোনগুলোর উপর্যুপরি ব্যবহার দেখলে মনে হয় বাইতুল্লাহ যেন ইট পাথরের তৈরি একটা উঁচু স্তম্ভই শুধু। সাফা আর মারওয়া যেন শুধু যে কোনো পাহাড়। লক্ষ লক্ষ হাজিদের মাঝে রাজশাহী আর পাকিস্তানের সেই চাচার মতো মানুষ অত্যন্ত বিরল।
যারা আপন মনে সেই সব সোনালি অতীত হাতড়ে বের করবে আর ভাবতে ভাবতে কেঁদে ফেলবে অঝোর ধারায়। সম্মুখে থাকা সুস্বাদু খাবার দেখলে মনে পড়ে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের দিনগুলো। অতীতের সেই সব কথা স্মরণ করে নবীজির প্রতি গভীর ভালোবাসা আর অনুরাগে কেঁদে বুক ভাসবে। এমন নরম দিল মানুষ এত কম কেন দুনিয়ায়? প্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন লেট রেডিও প্রেজেন্টস অডিও বুক উমরা সফরের গল্প। লিখেছেন আরিফ আজাদ। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।